ओम नमो वासुदेवाय। ओम नमो भगवताय। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि कथा, कृष्ण कथा, भागवती कथा। कृष्ण द्वैपायन व्यासदेव जे भाषाয় ভাগবতী লিখেছেন সেই ভাষা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সেই ভাগবত শ্রবণ করুন, মানব জীবনকে সার্থক করে গোলকধামে ফিরে যান। সত্য ত্রেতা দাপর কলি, এই বহু জন্ম জন্মাচ্ছি, আবার মৃত্যু হচ্ছে, এইভাবে আমরা বিভিন্ন জড়িতে জন্মগ্রহণ করে কষ্ট ভোগ করছি। ভাগবত শ্রবণ করেই মোক্ষ প্রাপ্ত পাওয়া যায়, তাই ভাগবত শ্রবণ করুন এবং মোক্ষ প্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান। আজ আমি ভাগবতের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের অধ্যায় 14 ভগবান শ্রীকৃষ্ণ প্রতি ব্রহ্মা যে অন্যায় করেছিল তার জন্য তিনি স্তব করছেন। নৌমিড্ড তিহ ভ্রু বপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল্ল সন্মুখায় বর্ণস্রাজে কবলবেত্র বিষাণু বেনু লক্ষ শ্রী মৃদু পদে পশুপাঙ্গা জয়। ব্রহ্মা বললেন, হে প্রভু, আপনি পরম আরাধ্য পরমেশ্বর ভগবান, তাই আপনার সন্তুষ্টি বিদার জন্য আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। হে নন্দন, আপনার দিব্য দেহ নবঘানে সম্পূর্ণ মেঘের মতো, আপনার পরিদেহ বস্ত্র বিদ্যুতের মতো দীপ্যমান, কুচফল বিরচিত আপনার কর্ণভূষণ, মস্তকের শিখি পূজ্যের দ্বারা আপনার মুখমণ্ডল সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হয়। আপনার হাতে এক গ্লাস অন্ন নিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন। আজকে ব্রহ্মা সমস্ত গোবালক ও গোবৎসদের লুকিয়ে রেখে যে অন্যায় করেছে, সেই অন্যায়ের জন্য তিনি এখন অনুতপ্ত। তিনি এখন ব্রহ্মার কাছে কাতর ভিক্ষা প্রার্থনা করছে, এর থেকে মুক্তির উপায় কি? অশ্বাপি দেব বাপুষ মদনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য ন তু ভূতময়স্য কহপি নেশে মোহি তব শীতং মনসান্তরেণ সাক্ষাৎ বৈভ কিমুত্তাম সুখানুভূত। হে প্রভু, কৃপা করে আপনার যে দিব্য তনু আমার প্রদর্শন করেছেন, যা কেবল আপনার শুদ্ধ ভক্তবৃন্দেরা মনোবাঞ্ছা পূরণের জন্য প্রকটিত হয়ে থাকেন, আপনার সেই দিব্য স্বরূপ শক্তির পরিমাপ করতে আমি পারি না, অন্য কেউ পারে না। যদিও আমার মন সম্পূর্ণভাবে জড় বিষয় থেকে নিবৃত্ত হয়েছে, তবু আমি আপনার সর্বহৃদয়ঙ্গম করতে অসমর্থ। তাহলে যে সুখ আপনি আপনার মধ্যে অনুভব করেন, তা আমি কিভাবে হৃদয়ঙ্গম করতে সক্ষম হব? ব্রহ্মা বলছেন যে আপনি কেবলমাত্র সেই সকল মানুষের কাছে প্রকট হন যারা আপনার সাধনায় সিদ্ধ হয়। আজ আপনি আমাকে আশীর্বাদ করেছেন, আমার সামনে আপনি প্রকট হয়েছেন, আপনাকে দেখেছি, কিন্তু আপনাকে হৃদয় অক্ষম করতে আমি সক্ষম হতে পারিনি, আপনাকে হৃদয়ে স্থান দিতে পারিনি। জ্ঞানে প্রয়াস মুদাপাস্য নমস্তৈব জীবন্তি সন্মখরিতাং ভবধিয়াবর্তম স্থানে স্থিতা শ্রুতি কর্তাং তনুপাত্মনভি যে প্রায়শ জিতয় পশ্চিত লক্ষ্যম। মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াসে সর্বতই পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়, কায় মন বাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন, আপনিও আপনার শুদ্ধ ভক্তদের মুখনিসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করে
তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, যদিও ত্রিলোকের মধ্যে কেউ আপনাকে জয় করতে পারে না। ব্রহ্মা এখানে বলছেন, যদি কোনো শুদ্ধ ভক্ত আপনার লীলা কথা শ্রবণ করে, এবং আবার বলছেন তিনি, যদি কোনো শুদ্ধ ভক্ত এই লীলা কথা পাঠ করে, তাহলে কেবলমাত্র নিঃসন্দেহ কেবলমাত্র তারা আপনাকে জয় করেন এবং তারা হৃদয়ঙ্গম করতে পারেন, এছাড়া অন্য কেউ পারে না। শ্রেয় শ্রীতং ভক্তি মুদস্যতে বিভ নিশান্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামাশৌ ক্লেশল এব শিষ্যতে নন্নদ যতস্থূল তুষা বাঘাতি নাম। হে ভগবান, আপনার প্রতি ভক্তি অর্থ উপলব্ধি শ্রেষ্ঠ পথ। এই জগতের সব থেকে শ্রেষ্ঠ পথ হচ্ছে কি, যে ব্যক্তি আপনাকে ভক্তি করে। যদি কেউ সেই পথ পরিত্যাগ করে মানব ধর্ম জ্ঞানের অনুশীলন করে, সে কেবল ক্লেশ করে জীবন অতিবাহিত করে। শূন্য তুষে প্রহার করে কেউ যেমন শস্য লাভ করতে পারে না, তেমনি জল্পনা কল্পনার মাধ্যমে আত্ম উপলব্ধি হয় না। কেবলমাত্র যে ব্যক্তি আপনার চরণে ভক্তি আছে, সেই আপনাকে পেতে পারে। যে ব্যক্তি মনের দ্বারা, অহংকারের দ্বারা কেবল আপনার কথা গ্রহণ করে না, সে কেবল তুষের ওপর প্রহার করলে যেমন কোনো বীজ সেখানে পাওয়া যায় না বা কোনো বীজ সেখান থেকে অঙ্কুরিত হয় না, যে ভক্ত আপনার, যে মানব জীবন আপনার প্রতি ভক্তি নেই, তার জীবন বৃথা এবং ক্লেশ কর ছাড়া আর কিছু নয়। পুরে হ ভূমান বহ বহ বিযোগিন তদর্পিতে হা নিজ কর্ম লব্ধয়া। হে সর্ববিভূত হৈতব্য কথাপি নতয়া প্রপরিহরঞ্চেচ্যু ততগতি পরম। হে সর্বশক্তিমান প্রভু, পুরাকালে ইহলোকে বহু যোগী পুরুষ তাদের সমস্ত প্রচেষ্টা আপনার প্রতি অর্পণ করে বিশ্বস্ত তাদের নিজ নিজ কর্ম পালন করে ভগবত মুক্তির স্তরে প্রাপ্ত হয়েছিলেন। পুরাকালে কিছু কিছু মানুষ আপনার কাছে ভক্তি করে আপনার পেয়েছে এবং আপনাকে তারা ভগবত ভক্তির পথে আগিয়ে গিয়ে আপনাকে এই জগৎ থেকে আপনি তাদেরকে নিয়ে গেছেন, বা তারা ভগবত ভক্তির মাধ্যমে আপনার সম্বন্ধে শ্রবণ কীর্তনের মাধ্যমে আপনাকে তারা হৃদয়ঙ্গম করতে পেরেছে। তথাপি ভূমন্ন হি মগ্নস্যতে বিবুদ্ধমর্তত্ব মূলং তারদ্বয়ী অবিক্রিয়ত সানুভবরাভূত অন্যান্য বদত্তয়েন চন্নতা। কিন্তু অভক্তগণ আপনার পুরো ব্যক্তিত্ব সম্পন্ন স্বরূপে আপনাকে হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু যারা অভক্ত, তারা কিন্তু আপনাকে হৃদয় অঙ্গম করতে পারে না। তা সত্ত্বেও হৃদয় অভ্যন্তরে পরমাত্মার প্রত্যেক অনুভূতির অনুশীলন দ্বারা নির্বিশেষ পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি হৃদয়ঙ্গম করতে না পারে, সেই হৃদয়ের মধ্যে সেই প্রভুকে যদি অনুশীলন করতে না পারে, ইন্দ্রিয়গুলিকে যদি শুদ্ধিকরণ করতে না পারে, তাহলে কেবলমাত্র অরণ্যের রোদন ছাড়া, অর্থাৎ জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না ছাড়া আর কিছু না, তারা আপনাকে পেতে পারে না। গুণাত্মনাস্তে হবি গুণানা বিমাতুম হে তাবতীর্ণস্য কয়েশের ভাষ্য কালেন জৈর পাবি মেতাসুকল্পৈ রূপাংশবকে মিহিকা দোহাস। কালক্রমে বিজ্ঞ দার্শনিক বিজ্ঞানীগণ হয়তো পৃথিবীর সমস্ত পরমাণুকণা, হিমকণা, এমনকি সূর্য, অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রতি রশ্মিকণা গণনা করতে সমর্থ হবে, কিন্তু জীবের মঙ্গলের জন্য যদি জগতে অবতীর্ণ হন, সেই পরমেশ্বর ভগবান আপনার অনন্ত প্রকৃতির গুণাবলী গণনা করা বিজ্ঞ লোকদের মধ্যে কারোর পক্ষে সম্ভব নয়। অনেক বিজ্ঞানী আছে, অণু, পরমাণু, কণা, সূর্য কত দূর আছে, চন্দ্র কত দূর আছে, অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু আপনাকে পেতে গেলে চাই ভক্তি এবং আপনার লীলা কথা শ্রবণ। তত্ত্বেন কাম্পং সুসমীক্ষমান ভুঞ্জানো এ বাতম কৃত্যং বিপাকম হদ্দগ্ন পুরিবির্বিধ ধন্যমস্তে জীব তেজ মুক্তি পদে সদায় ভাগ। যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তাঁর পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে হৃদয়, বাক্য, শরীর দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবন যাপন করে,
তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত অধিকারী। যিনি আপনার লীলা কথা শ্রবণ করতে করতে কর্মের মধ্যে কোনটি ভালো এবং কোনটি মন্দ এবং ধৈর্য সহকারে আপনার লীলা কথা হৃদয়ঙ্গম করতে পারে, হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারে, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত কৃষ্ণ উত্তরাধিকারী। পশ্যেষমেহ নার্চ মনস্ত আত্মে পরমাত্মনি তস্যাপি মহিমায়িনী মায়ং বিতত্যক্ষতুমাত্ম বৈভবং হা ভঙ্কিয়ানৈচ্চ মি চার্যিরগ্রহ। হে প্রভু, আমার অসামাজিক ধৃষ্টতা দেখুন, কারণ আমি মায়া বিগণের ও মোহজন অনন্ত আদি পুরুষ পরমাত্মা রূপকে চিনতে পারলাম না। আজ ব্রহ্মা বলছেন আমি অসামাজিক ধৃষ্টতা দেখুন। আমার ভেতরে কোনো সামাজিকতা যদি থাকতো, তাহলে আমি এই মায়ার জগতে ডুবে গিয়ে আপনাকে চিনতে পারলাম না, জানতে পারলাম না। অগ্নি থেকে উদ্ভূত ফুলঙ্গ যেমন অগ্নির উপর প্রভাব বিস্তার রাক্ষম, আপনার থেকে উদ্ভূত আমি তেমন আপনার উপর প্রভাব বিস্তার কিছুই করতে পারলাম না। অগ্নি থেকে আগুন উৎপন্ন হলে যেমন চারিদিকে আলো ছড়িয়ে পড়ে অনেক দূর থেকে দেখা যায়, তেমনি আপনার থেকে আমি উৎপন্ন হয়েও আমি স্ফুলিঙ্গ অর্থাৎ আমি আগুনের কোনো দীপ্ত দেখাতে পারলাম না, আমি মায়ার জালে জড়িয়ে পড়লাম। অত ক্ষমাসুচ্চাতমে রজভূব হচ্ছন্নতস্তাত পৃথগীশমনিব আজবলপদ্যত মহন্ত চক্ষুষ এষণকম্পরিনাথ বিনীত। অতএব হে অচ্যুত, দয়া করে আমার অপরাধ মার্জনা করুন। আমি রজগুণে জন্মগ্রহণ করেছি, তাই স্বাভাবিক আমি যোগ্য, কারণ আমি নিজেকে আপনার থেকে একজন স্বতন্ত্র নিয়ন্ত্রণ বলে অভিমান করেছি। হে অচ্যুত, দয়া করে আমার মার্জনা করুন। আমি রজগুণে প্রভাবিত হয়ে ভেবেছি এই জগৎ আমি সৃষ্টি করেছি, এই জগৎ আমার চক্ষু অজ্ঞানে অন্ধকারে আচ্ছাদিত হয়ে পড়েছে। আমি নিজেকে প্রচুর অহংকার করে আপনাকে ভুলে গিয়েছি, তাই আজ আমি ভৃত্য স্বরূপ অনুকম্পা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। কাহং তম দাহং খচ্চারাগ্নি বার্ভ সংবেষ্টিতাণ্ড ঘট সপ্ত বিস্তিকায় কেদদিগ্নাদ বিগণিতা গোপারণো চর্চা বাতাদ্দরম বিবরস্য জয় মহিত্তমা। প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল, ভূমি দ্বারা পরিবেষ্টিত ব্রহ্মাণ্ডরূপ ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতে সৎবৃত্তি পরিবেদি আমি কোথায়? আর যারা রোমকুপুরব গবাক্ষ পথে এমন অগণিত ব্রহ্ম পরমানন্দ বিচরণ এসেছে, আপনার মহিমাই বা কোথায়? আজ এই বিশ্ব জগৎ সৃষ্টিকারী আপনি আমাকে সৃষ্টি করেছেন, এই জগৎ আমি সৃষ্টি করেছি, কিন্তু যার রোমকুপুরয় গবাক্ষ পথে এমন অগণিত ব্রহ্মাণ্ড পর্যন্ত ছড়িয়ে আছে, অর্থাৎ এই পৃথিবীতে এমন কিছু নেই যেখানে কৃষ্ণ স্পর্শ নেই, কিন্তু আজ আমি আপনাকে ভুলে গেলাম, যা সমস্তর মধ্যে আছে, কিন্তু আমি সবকিছু ভুলে অহংকারের মধ্যে গর্বিত হয়ে পড়লাম। উৎক্ষেপণং গর্ভগতস্য পাদয় কেং কলপতে মধুরাদক্ক জাগসে কে মস্তানস্তিপ্পপাদশ ভূষিতং তবান্তি কক্ষে কীদপন্নস্তাও। হে অদক্ষ ভগবান, গর্ভস্থিত সন্তান যখন তার পা দুটি ঊর্ধ্বে নিক্ষেপ করে, জননী তা অপরাধ রূপে গণ্য করেন। এমনকি কিছুর অস্তিত্ব আছে কি যা বিভিন্ন দার্শনিক দ্বারা সত্য মিথ্যা রূপে ভূষিত হলেও যা প্রকৃতপক্ষে আপনার উদরের বাইরে রয়েছে? এখানে ব্রহ্মাজি বলছেন, মায়ের গর্ভে যখন সন্তান থাকে, জোড়া পায়ে লাথি মারে অপরের দিকে এবং সেই বাচ্চা ঘুরে যায়। তেমনি ভাবে এই বিশ্ব জগতের গর্ভের মধ্যে, অর্থাৎ এই বিশ্ব গর্ভের মধ্যে আমি আছি, সকলে আছে। আমি আপনার কাছে অন্যায় করেছি, ওই গর্ভস্থ সন্তানের মতো, তুমি আমাকে ক্ষমা করে দাও। জগত্রায় নমদতি সংপ্লালদবে নারায়ণ সদরন বিলাত বিনির্গত হজস্থিতি পাবন বৈমৃষা কিন্তিশ্বর তন্ন
বিনির্গত হস্মি। হে ভগবান, কথিত আছে যে প্রলয়কালে যখন ত্রিলোক জলে নিমগ্ন হয়েছিল, তখন আপনার অংশ নারায়ণ সেই জলে স্নান করে ধীরে তারে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয়, সেই পদ্মে ব্রহ্মার জন্ম হয়। এই কথাগুলো নিশ্চয়ই মিথ্যা নয়, তাই আপনার থেকে আমি উদ্ভূত নই কি? বলছেন, হে ভগবান, যখন জলে প্লাবিত হয়েছিল এই প্রলয়কালের সময়, তখন আপনার নাভি থেকে আমার একটি পদ্ম হয়েছিল এবং সেই পদ্মফুল থেকে আমার জন্ম হয়েছিল। এটা তো মিথ্যা নয়। নারায়ণস্তং নয় হি সর্বদেহিনা মাত্তস্য ধীশ খিলালক সাক্ষী নারায়ণ হঙ্গাং নরভূজালয়ন তচ্চাপি সত্যং ন তৈব মায়া। হে পরম নিয়ন্তা, যেহেতু আপনি সকল দেহধারী জীবের আত্মা এবং সকল সৃষ্ট গোলকের নিত্য সাক্ষী, তাই আপনি কি মূল নারায়ণ নন? বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ, এবং তাই তাকে বলা হয় নারায়ণ। যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস, তিনি পরম সত্য, আপনার মায়া শক্তি জাত নয়। অর্থাৎ তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, তুমি নারায়ণ, তুমি এই জগৎ প্রতিপালক, তুমি এই জগৎ সৃষ্টিকারক এবং এই ব্রহ্মাণ্ডের উৎস স্বরূপ তুমি। তাই আপনার মায়া শক্তি এই জগতের মধ্যে নিহিত, অর্থাৎ মায়া শক্তি জাত। তচ্ছেচ্ছলাস্তং তাবসচ্চ গদাপু কিং মেন দিষ্টং ভগবস্তৈব কিং বাসুদিষ্টরিদিম তদৈব কিং ন সপদ্দেব পুনরপদর্শী। হে ভগবান, সমগ্র জগতের আশ্রয় স্বরূপ আপনার অপ্রাকৃত শরীর প্রকৃতপক্ষে জলের উপর শায়িত থাকে। তাহলে আমি যখন অন্বেষণ করেছিলাম তখন আপনাকে দর্শন করিনি কেন? আর যদি বা আমার হৃদয়ের মধ্যে আপনাকে সঠিকভাবে দর্শন করতে পারিনি, তখন কি আপনি নিজেকে হঠাৎ প্রকাশ করেছিলেন? বলছি, হে ভগবান, তুমি তো আমাকে সৃষ্টি করেছ, আমি এই মায়ার জালে জড়িয়ে পড়েছি, কিন্তু যখন আমি এই অন্যায় করছিলাম তখন কি তুমি আমাকে একটু সাবধান করে দিতে পারোনি, আঘাত করতে পারোনি? তত্রৈব মায়াথ মানবতারে ভাষ্য প্রবঞ্জস্য বৈস্ফুটস্য কৃৎস্নস্য চন্তর্জঠরে জরন্না মায়াত্তমেব প্রকটীকৃত্যং তে। হে ভগবান, এই অবতারে আপনি প্রমাণ করেছেন যে আপনি মায়ার অধীশ্বর। আপনি যদি এখন এই জগতের মধ্যে রয়েছেন, তবুও সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান। আপনার জননী যশোদাকে আপনার উদরের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়ে এই সত্য আপনি প্রমাণ করেছেন। বলছেন, হে ভগবান, আপনি প্রমাণ করেছেন যে এই জগতের যত মায়া আছে সেই মায়ার অধীশ্বর আপনি, অর্থাৎ এই জগতে আপনি মায়াকে সৃষ্টি করেছেন। সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার, প্রকৃতি আপনার। আপনার জননী যশোদাকে আপনার উদরের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছেন। তাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মায়া আছে সব আপনার মধ্যে নিহিত আছে। যস্য কুক্ষা বিদং সর্বং সত্যং ভাতি যথা তথা তদাজ্জপি হতত সর্বং কিমদং মায়ায় বিনা। ঠিক যেমন আপনি সহ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার উদরের মধ্যে প্রকাশিত হয়েছে, তেমনি এখানে বাইরে হুবহু সেই একই রূপ প্রকাশিত হয়েছে। আপনার অচিন্ত শক্তি ব্যতীত কিভাবে এরূপ ঘটনা সম্ভব হতে পারে? আদৈব তদ্রিদ্ধস্য কিং মনন তে মায়াত্তমাদর্শিতম একো হাসি প্রথমং তদ ব্রজসি হ্রদৎস সমস্তায়োপি তাবন্তঃ শীতরুদ্ভুজন্ত কলৈমাগ শাকং মায়োপাসিতাস ভাবন্তেব জগন্তভুস্ত তমিতং ব্রহ্মদায়ং শিষ্যতে। আপনি কি আজ আমাকে আপনার থেকে ভিন্ন একটি সৃষ্টির অভ্যন্তরের সবকিছু যে আপনার অচিন্ত শক্তির প্রকাশ ও দর্শন করালেন না? প্রথমে আপনি এক আবির্ভূত হয়েছেন, তারপর আপনি বৃন্দাবনের সমস্ত গোবৎস আপনার সখা সমস্ত গোবালক রূপে প্রকাশিত হলেন। তারপর আপনি আমার সঙ্গে নিখিল জীব দ্বারা আরাধিত সমসংখ্যক চতুর্ভুজ বিষ্ণু মূর্তি রূপে আবির্ভূত হলেন।
পূর্ণাঙ্গ ব্রহ্মাণ্ড রূপে আবির্ভূত হন। সর্বশেষ এখন আপনি আমার অদ্বিতীয় পরম তত্ত্ব স্বতন্ত্র ফিরে এলেন। আমার ভুলের কারণে, আমার অন্যায়ের কারণে আপনি হাজার বালকে পরিণত হলেন, হাজার গাভীতে পরিণত হলেন। তাই চতুর্ভুজ বিমূর্তি রূপে আবির্ভূত হয়ে আপনি সমস্ত মায়ের কাছে মায়েদের আদর যত্ন গ্রহণ করলেন। তাই এই জগতের সমস্ত মায়াটা আপনার আচ্ছাদিত হয়ে মানুষ হাবুডুবু খাচ্ছে। অজ্ঞানায়তনু তৎপদ বেমানাত্মনাত্মকমনা ভাসি বিদত্তময়ম সৃষ্ট বিবাহং জগৎ বিধান এব তমসয়স্ত এব ত্রিনেত্র। আপনার যথার্থ অপ্রাকৃত পদ সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদের প্রতি আপনার অচিন্ত শক্তির বিস্তার রূপে নিজেকে প্রকাশ করে জড়জগতের অংশরূপে আপনি আবির্ভূত হন। আপনার যথার্থ আদর্শ অজ্ঞ ব্যক্তিরা কোনোদিন অনুভব করতে পারবে না। এভাবেই ব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য আপনি আমার ন্যায় আবির্ভূত হন, ব্রহ্মাণ্ডে প্রতিপালন হন, অধর্মকে নাশ করেন, ধর্মকে স্থাপন করেন। কিন্তু যারা অজ্ঞ তারা কোনোদিন আপনাকে জানতে পারবে না, চিনতেও পারবে না। সুরেম্ব শীর্ষ তথৈব নিশাপি তির্যক্কু যদাস্বপি তেহ জনস্য জন্ম শতং দুর্মদানিগ্রহায় প্রভবি তত সদনুগ্রহায় চ। হে ভগবান, হে পরম শ্রেষ্ঠ প্রভু, আপনার পার্থিব জন্ম নেই, তবু অবিশ্বাস্য অসুরগণের মিথ্যা গর্ব বিফল করতে, আপনি সাধুগণকে পরিত্রাণ দিতে, সাধুগণকে কৃপা প্রদর্শন করতে আপনি বারে বারে এই জগতে আসেন। ঋষি, নর, পশু, এমনকি জলচরের মধ্যেও জন্মগ্রহণ করেছেন আপনি। কো ব্যক্তি ভুবন ভগবান পরমাত্মনা যোগেশ্বর তীর্ভ বত স্ত্রী লোকাম কহ বা কথং বা কতি বা কদেতি বিস্তারয়ন ক্রীড়াসি যোগমায়ামা। হে পরম মহান, হে পরম পুরুষোত্তম ভগবান, হে জগেশ্বর পরমাত্মা, ত্রিলোকে অনবরত আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে। কিন্তু আপনার যোগমায়া বিস্তারের উপরে আপনি কোথায়, কিভাবে, কখন এই অসংখ্য লীলা সমূহ সম্পাদন করছেন তা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। আপনার যোগমায়া কিভাবে কার্য করে তার রহস্য কেউ আজকে জানতে পারে না, সেই রহস্য ভেদ করতে পারে না। তন্মদিদং জগৎশেষ মাৎস্বরূপং স্বপ্নবমস্তদীশনং পুরুদং ক্ষুদকমা তজ্জেব নিত্য সুখ বদত্তনন্তি মায়াতি উদ্যত বিজত সদি ভাববতী। সুতরাং স্বপ্নবাদ এই সমগ্র ব্রহ্মাণ্ডের সভাপতি অনিত্য, তা সত্ত্বেও সত্যের মতো প্রতিমান হয়ে দাঁড়িয়ে আছে। এই জগৎটা সম্পূর্ণভাবে অনিত্য। আজ আমরা আছি, কাল আমরা থাকবো। আমার পুত্র আমার না, আমার ঘর আমার না, আমার জগৎ আমার না, আমার দেহ আমার না। তাহলে সমস্তটাই অনিত্যের উপরে দাঁড়িয়ে আছে এই জগৎ। এই ব্রহ্মাণ্ড সত্য বলে মনে হয়, কারণ যার অপ্রাকৃত স্বরূপগুলি নিত্য আনন্দ। সেই আপনার থেকে উদ্ভূত মায়া শক্তির দ্বারা এই জগৎ প্রকাশিত হয়ে সমস্ত মানুষ এই জগতে হাবুডুবু খাচ্ছে, পর্যায়ক্রমে জন্মগ্রহণ করছে। আর যে মানুষ আপনাকে জানার, আপনাকে বোঝার জন্য আপনার লীলা কীর্তন শ্রবণ করেন, তিনি এই জগৎ থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে যান। একস্তমাত্মা পুরুষ পুরাণ সত্য স্বয়ং জ্যোতিরাস্তব্ধ নিত্যায়ক্ষ রোহজস্র শুক নিরঞ্জন পূর্ণদয় মুক্ত উপাধিতয় অমৃত। আপনি একমাত্র পরমাত্মা, আদি পরম পুরুষ, পরম তত্ত্ব, স্বয়ং প্রকাশ, অনন্ত অনাদি। আপনি সনাতন, অচ্যুত, শুদ্ধ, পূর্ণ, অদ্বিতীয় এবং সমস্ত জড়া উপাধি থেকে মুক্ত। আপনার আনন্দ কখনো বিঘ্নিত হতে পারে না এবং জড় কলুষের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। এই জগতে যত মায়া, আপনি মানুষকে জন্মগ্রহণ করেছেন, আপনার মা বাবা, কিন্তু তবুও এই জড় জগৎ আপনাকে স্পর্শ করতে পারে না। সমস্ত জগৎ মায়ার দ্বারা আবদ্ধ, তবুও মায়া আপনাকে স্পর্শ করতে পারে না। আপনি অক্ষয় অমৃত স্বরূপ। এবং বিদং তাং সাকালাতমনাপি সাতমানমাত্মতায় বিচক্ষতে গুরুবর্গ লব্ধ পনিশতসু চক্ষুষা যেতে তরন্তি ভবান রেতম বুধিমা
যারা সূর্য সদৃশ সদ্গুরু থেকে শুদ্ধ জ্ঞানচক্ষু প্রাপ্ত হয়েছেন, তারা আপনাকে সমস্ত আত্মাদের আত্মাস্বরূপ পরমাত্ম রূপে দর্শন করতে পারেন। এইভাবে আপনার মূল ব্যক্তিদের হৃদয়ঙ্গম করে তারা মায়ায় ভবসমুদ্র অতিক্রম করতে সক্ষম হয়। যাদের জ্ঞান চক্ষু প্রকাশ পেয়েছে, তারা আপনার আত্মাস্বরূপ বোঝে, আপনার পরমাত্মাকে বোঝে এবং মূল অস্তিত্বের খোঁজ করে, তারা এই মায়ার ভবসমুদ্র থেকে পার হতে পারে। আত্মনমেবাত্মতজি চায়নতং তনৈব জাতম নিখিলং প্রবঞ্চিতম জ্ঞাননভুয়াপি চ তৎ প্রলীয়তে রাজ্যাময়হর্ভাগবৌচতা। যে ব্যক্তি রজ্জুকে সর্প মনে করে ভীত হয়, কিন্তু সেই সর্পটি অস্তিত্ব নেই, তাই হৃদয়ঙ্গম করে তার ভয় পরিত্যাগ করে। তেমনি যারা সমস্ত আত্মার পরমাত্মা রূপে আপনাকে চিনতে ব্যর্থ হয়, তাদের কাছে সম্প্রসারিত মায়াময় জড় অস্তিত্বের উদয় হয়ে থাকে, কিন্তু আপনার সম্পর্কে জ্ঞানোদয় হলে তৎক্ষণাৎ তা অন্তর্হিত হয়। অন্ধকারে যখন আমরা পথ চলি, তখন কোনো দড়িকে দেখে সাপ বলে আমাদের ভয় হয়, কিন্তু সেটা যদি সঠিক অনুধাবন করি তাহলে সেটা সাপ নয়, দড়ি। তেমনি ভাবে এই জগতে এসেছি, মায়ার দ্বারা আবদ্ধ হয়েছি, ভাবছি সবকিছু আমার, কিন্তু সঠিক অনুধাবন করি ঠিক দড়ির মতো, তাহলে সঠিক অনুধাবন করলে দেখা যাবে যে আমরা মায়ার জালে হাবুডুবু করছি। তৎক্ষণাৎ তারা অন্তর্হিত হয় এবং গোবিন্দের চরণে পড়ে। অজ্ঞান সঙ্গ ভববন্ধ মুখ দৌ নাম নানৌ স্তরিতজ্ঞ ভাবত অজস্র চিৎমানি কেবল পরে বিচর্যমান তরণ বিবাহীন। ভববন্ধন মুখ্য দুটি ধরনের অজ্ঞাতের প্রকাশ, তাই সত্য জ্ঞান থেকে তা ভিন্ন। কেউ যখন সঠিক বিচার করেন যে শুদ্ধ আত্মা জড় থেকে ভিন্ন এবং সর্বদা সম্পূর্ণ চৈতন্যময়, তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। যখন মানুষ ভাবে এই দেহটা কেবলমাত্র জল, আলো, মাটি, বাতাস থেকে তৈরি, আমার আত্মাই মূল, পরমাত্মার সন্ধানই আমার একমাত্র জীবন, তখন কিন্তু তৎক্ষণাৎ তারা মুক্ত হয়ে যায় এবং মোক্ষ পথে উন্নতি হয়। তমাত্মনং পরমং মত্তা পরমাত্মনে মবচ আত্মা পুনর্বৈধি বিজ্ঞাহো জানতজ্ঞাতা। অহো অজ্ঞ ব্যক্তিদের মূর্খতা দর্শন করে যারা আপনাকে মায়ার ভিন্ন প্রকাশ, আপনার প্রকৃত স্বরূপ আত্মাকে জড়দেহ জ্ঞান করে। এরূপ মূর্খেরা সিদ্ধান্ত করে পরমাত্মা আপনার পরম ব্যক্তিটি বাইরে অন্যত্র অন্বেষণ। জগতে কিছু মূর্খ মানুষ আছে যারা কেবলমাত্র আত্মকেন্দ্রিক হয়, তারা কখনো পর্যন্ত আপনাকে অনুধাবন করতে পারে না, আপনার কথা ভাবে না, আপনার পথে অগ্রসর হতে পারে না। অন্তর্বিহন্নন্তর্ভবন্তমেব তত্ত্বজন্ত মৃগায়ন্তি সন্ত অসন্তমাপ্যান্ত হি মন্তরেণ সন্তং গুণমুতং কিম যস্তি সত। হে অনন্ত, আপনার থেকে ভিন্ন সকল বিষয়ে প্রত্যাখ্যান করে সাধু ভক্তগণ তাদের নিজেদের দেহান্তরে আপনাকে অন্বেষণ করে। যারা সাধু ভক্তগণ অর্থাৎ যারা কৃষ্ণ কথা শ্রবণ করে, কৃষ্ণ কথা বলে, সেই তাদেরকে বলা হয় সাধু। যারা ভগবান সম্পর্কে স্ফুরণ ঘটায় তাকে বলা হয় সাধু। তারা কিন্তু একমাত্র আপনার কথাই ভাবে, আপনার স্মরণ করে, তাই তারা এই জগৎ থেকে মুক্ত হয়ে যায়। তথাপি তদেব পদম্বুজাদয় প্রসাদলেশানুগৃহীতা এবহি জানাতি তত্ত্বং ভবগণ্য হিম এ চন্ময়াকামি চিরং বিচিম্বন। হে ভগবান, কেউ যদি আপনার সেই পাদবদ্ধ যুগলের কৃপায় লেশ মাত্র লাভ করে থাকে, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। কেবলমাত্র বেদ অধ্যয়ন করলে ভগবানকে জানা হয় না, ভগবানকে জানতে হয়, ভগবানকে হৃদয়ঙ্গম করতে হবে। যদি হৃদয়ের মধ্যে ভগবানকে স্থাপন করতে না পারি, তাহলে বেদ অধ্যয়ন করে, ভাগবত পড়ে, গীতা পড়ে কিছু হবে না। আগে ভগবানকে হৃদয়ে রঙ্গম করতে হবে। সেই সঙ্গে ভাগবতাদি শ্রবণের মধ্য দিয়ে ভগবানকে হৃদয়ঙ্গম করুন আপনারা। তদস্তমে নাথ সভুরি ভোগ তবে হত্র বন্নত্র তবুতিরশ্চামো জনায়ো মেকয়বি ভবজ্জননং তবুত্তানি সবে তব পাদ পল্লবম। হে নাথ, অতএব আমার এই প্রার্থনা, প্রত্যেকটা মানুষ ভগবানকে হৃদয়ঙ্গম করুক
এবং সেই মুক্তির পথ অবধারিত খোলা হোক এবং তারা সেই পাদপদ্মের সেবায় সৌভাগ্য লাভ করে সবাই সেই ভগবত ধামে ফিরে যান। অহত দিত্তান্ন ব্রজ গৌরাম স্তান্ন বৃত্তং পীতমধিপতে বুদা যস্সং বিব বৎসরত্মন জল্পনা চতৃপ্তায়দ্দাবিন চালমদ্র। হে সর্বশক্তিমান প্রভু, বৃন্দাবনের গাভী গোপীগণ কত মহা সৌভাগ্যবতী যে আপনি গোবৎস গোবালক স্বরূপ আনন্দে তাদের স্তন্য দুগ্ধ পান করেছেন। অনাদিকাল থেকে আজ পর্যন্ত যত বৈদিক যজ্ঞাদি অনুষ্ঠিত হয়েছে তাও আপনাকে এত তৃপ্তি দান করতে সমর্থ হয়নি। ব্রহ্মাজি বলছেন, বৃন্দাবনের প্রতিটা ঘাস, প্রতিটা গরু, প্রতিটা গাছ তারা কত ভাগ্যবান, আপনার পাদস্পর্শ পেয়েছে, তাদের ফল আপনাকে খাইয়েছে, গরু দুধও আপনাকে দিয়েছে, তাই তারা প্রত্যেকে ভাগ্যবান। অহো ভাগ্যমায় ভাগ্যাং নন্দ গোপত্র যৌকা সমা জনমিত্রাং পরমানন্দাং পূর্ণাং ব্রহ্ম সনাতনম। অহো নন্দ মহারাজ, ওহে নন্দ মহারাজ, গোপবৃন্দ ব্রজবাসীরা কি মহাভাগ্যবান তোমরা, তোমাদের সৌভাগ্যের কোনো সীমা নেই, যেহেতু পরমানন্দ স্বরূপ সনাতন ব্রহ্মরূপ তোমাদের সখা হয়েছেন। এষাং তু ভাগ্য মহিমাচ্যুত তাবদস্তাম একাদশৈব বিপয়ং বত ভূরিভাগা এতদ্দেশা কাচসকৈর সকৃত পিবম সর্বদয়াত্মং দ্রজগদ্দমৃত শাবন্তে। হে অচ্যুতি, যদি এই ব্রজবাসীরা সৌভাগ্যের সীমা অচিন্তনীয়, শিব সহ আমরা একাদশ ইন্দ্রিয় অধিষ্ঠিত দেবতাগণ থেকেও মহাভাগ্যবানেরা, কারণ বৃন্দাবনের এই ভক্তগুলি ইন্দ্ররূপ পত্র দ্বারা আপনার নিরন্তর আপনার পাদপদ্মের মধুস্বর অমৃত সুধা পান করছে। তাই ব্রহ্মা মহেশ্বরের থেকেও এরা আরো বেশি ভাগ্যবান। হে কোন গোকুলবাসী, পাদপদ্ম ধূলি দ্বারা অভিষিক্ত হয়ে গোকুল বনে যে কোনো জন্মলাগ আমরা আমার মহা সৌভাগ্যরূপ ভাবে বৈদিক মন্ত্রগুলি যারা পাদপদ্মের ধূলি এখনো অন্বেষণ করছে, সেই পরম পুরুষোত্তম ভগবান মঙ্গল তার জীবন সর্বস্ব। এ শঙ্কশ নিবাসী তমৃত ভাবনা কিং দেব রাতে দিনস চেত বিশ্ব ফলাত ফলং তদা পরং কুত্রপায়ন্ন হতে স্বদেশ দিব পুতনাপি সকুলা তামেব দেব পিতা যদা মর্ত সুহৃত প্রিয়তমন প্রাণ স্বয়ম্ভু কৃতে। হে পরমেশ্বর ভয়ং, স্বয়ং আপনি ছাড়া আর কি পরিতোষিত অন্যত্র খুঁজে পাওয়া যায়? তাই বিচার করে আমরা চিত্ত মোহগ্রস্ত হয়েছে। আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত প্রকাশ, যা আপনি বৃন্দাবনে গোপ সম্প্রদায়ের আদিবাসীকে প্রদান করছেন। এখন আমি আপনার কাছে পাদপদ্মে পড়ে ভিক্ষা চাচ্ছি, আমার এই পাপ থেকে মুক্তি হবে কি করে? এখানে পুতনা, এখানে মহান যারা এসেছে তাদেরকে আপনি শেষ করেছেন, কিন্তু যাদের গৃহে ধন, শির, প্রিয়জন, দেহ, পুত্র, প্রাণ, মন সমস্ত কিছু কেবলমাত্র আপনাকেই সমর্পিত। বৃন্দাবনের সমস্ত ভক্তদের আজ আপনি সর্বসেবা। তাবদ রাগদয় হস্তে না যাবত কারাগৃহং গৃহম তাবন্মহিং গৃহগড় যাবত কৃষ্ণ নতে জানা। হে ভগবান কৃষ্ণ, যতক্ষণ মানুষ আপনার ভক্ত নয় ততক্ষণ তাদের জড় আসক্তি বাসনা ত্যাগ হয় না। তাদের গৃহাদি কারাগার স্বরূপ, তাদের পারিবারিক আসক্তি জনিত মোহ পায়ের শৃঙ্খল স্বরূপ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি গোবিন্দের আশ্রয়ে না আসে ততক্ষণ পর্যন্ত সেই গৃহ হয় জেলখানা, আর তার পায়ে থাকে বেড়ি, কারণ সেই বেড়িটা মায়ার বেড়ি। তাই যতক্ষণ পর্যন্ত আপাত দৃষ্টে ভগবান শ্রীকৃষ্ণের বাসভূমি বৃন্দাবনে অধিবাসী নিরীহ গৃহস্থ যারা গোচরণ রান্না শিশু প্রতিপালন করে খায়, কিন্তু তারা আজকের ভগবানের সান্নিধ্যে এসেছে। তাই প্রতিটা মানুষের উচিত কৃষ্ণ ভাবাপন্ন হওয়া, তবেই মুক্তি, না হলে জেলখানা পায়ে বেড়ে। প্রবঞ্চক নিষ্প পঞ্চয় বিবিড়ম্বায় শিবুতলে প্রাপন্ন জনাতানন্দ সন্দয়ং প্রতিতং প্রভাব। হে প্রভু, যদি জড় অস্তিত্বের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তবু আপনার শরণাগত ভক্তগণের জন্য বহুবিধ আনন্দ রশ্মি আপনি বিস্তার করে রেখেছেন। যারা আপনার সেবায় নিয়োজিত হয়
আপনি তাদের গোলক ধামে পাঠিয়ে দেয়। জানন্ত জনন্ত কে বক্তৃত নেব প্রভ মানস বা কুশবাচ্য বৈভব তব গোচর। যারা বলে আমি কৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানি, তারা সেভাবেই চিন্তা করুক। এই বিষয়ে আমি বেশি কিছু বলতে ইচ্ছা করি না হে প্রভু। এইমাত্র বলি যে আপনার ঐশ্বর্য সমূহ আমার মন দেহ বাক্যের অগোচর। আজ ব্রহ্মা, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি বলছেন তোমার সম্পর্কে, তোমার ঐশ্বর্য আমার অগোচর, আমি কিছু জানি না। অথচ জগতের প্রচুর মানুষ বলে কৃষ্ণ সম্পর্কে আমি অনেক কিছু জানি। তারা যেভাবেই বলছে বলুক, অনুজানি অমাং কৃষ্ণং সর্বং তগবেৎসি সর্বধিক তামেব জগতং নাথ জগতেত্য পারিপিতম। হে কৃষ্ণ, আমি এখন স্থান ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুমতি প্রার্থনা করছি। প্রকৃতপক্ষে আপনি আদেশ করুন। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। আপনি আশীর্বাদ না করলে, আপনি আদেশ না করলে আমি স্থান ত্যাগ করতে পারবো না। শ্রীকৃষ্ণ বৃষ্ণি কুল পুষ্কর যশদাইন ক্ষণের চার দ্বিজ পশুদাধি বৃদ্ধিকারিণন উদ্ধ মৎসর বায় কীত রাক্ষস ধ্রুব আকল্পমার্ক মরণ ভগবন নমস্তে। হে কৃষ্ণ, আপনি পদ্ম সদৃশ্য বৃক্ষি বংশের আনন্দ প্রদান করেন এবং ভূমি দেবতা ব্রাহ্মণ গাবিগণ আপনার দ্বারা আনন্দ হয়। পৃথিবী আবির্ভূত সমস্ত ওষুধদের আপনি নাশ করেন। যতকাল পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড অস্তিত্ব থাকবে, যতকাল পর্যন্ত সূর্য কিরণ দান করবে, ততকাল পর্যন্ত আপনার প্রতি আমি প্রণাম নিবেদন করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার, সেই হাজার লক্ষ লক্ষ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ব্রহ্মাণ্ডের মালিক আমি, অর্থাৎ সমস্ত গ্যালাক্সি আপনার অধীনে থাকে, আর আমি একটি গ্যালাক্সির অধীশ্বর হয়ে আপনাকে ভুলে গেছি। ইষ্ট বিভাষকে ভবানং ত্রিপরিমং পদৌ নাবাদিষ্ট জগদ্দাতা শতম প্রত্যপদ্যতে। এইভাবে তার স্ত্রী নিবেদন করে ব্রহ্মা তার পরমার্থ অনন্ত পরমেশ্বর ভগবানকে 3 বার প্রদক্ষিণ করলেন এবং নতজানু হয়ে তার পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন। ব্রহ্মাণ্ডের পদে নিয়োজিত সৃষ্টিকর্তা তার নিজ ধামে ফিরে গেলেন। তাহলে প্রণাম নিবেদন করলেন, চারিদিকে 3 বার প্রদক্ষিণ করে বললেন যে এই রকম বিশ্ব ব্রহ্মাণ্ড লক্ষ লক্ষ আছে, সেই সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আপনি, আর আপনি একটা ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমাকে করেছেন, কিন্তু আমি মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আপনাকে চিনতে না পেরে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। এখন আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি এখান থেকে আমার ধামে ফিরে যাই। তথায় নজ্ঞাপ ভগবান সুবতং প্রাগবস্থিতন বৎসান পুনমান্বিন যত সর্বস্ব সকম। পরমেশ্বর ভগবান তার পুত্র ব্রহ্মাকে ফিরে যাওয়ার অনুমতি প্রদানের পর 1 বছর পূর্ব গোবৎসর যেখানে ছিল সেখানে থেকে তাদের নদী তটে যেখানে তিনি ভোজন করেছিলেন, সেই পূর্বের মধ্যে তার গোপ সখারা অবস্থান করেছিলেন, সেখানে নিয়ে এলেন। 1 বৎসর আগে অঘাসুরকে বধ করে যেখানে গোপালকদের বসিয়ে রেখেছিলেন, তোমরা এখানে বসে খাও, আমি গরু কোথায় আছে খুঁজে আনছি। 1 বৎসর কাল মায়ার দ্বারা আবদ্ধ করে সেই নদীর পাড়ে বসিয়ে রেখেছেন। এখন তিনি সেই গোবৎসদের নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। একস্মিন্ন অপি যাতায়াতে প্রাণে সঞ্চাত্তরাত্মনা কৃষ্ণ মায়ত রাজন খড়ার্দং মণি রায়ের বগ। হে রাজন, যদিও বালকেরা তাদের প্রাণেশ্বর বিহনে পুরো 1 বৎসর অতিক্রান্ত করে শ্রীকৃষ্ণের মায়া শক্তিকে আচ্ছাদিত ছিল, তবুও তারা সেই 1 বৎসরকে কেবল অর্থক্ষণ বলে মনে করেছিল। 1 বৎসর মায়ার জালে জড়িয়ে সেই নদীর পাড়ে বসিয়ে রেখেছে, তবুও সেই মায়ার জালে তারা বুঝতে না পেরে তারা মনে করলো ক্ষণক্ষণ, অর্ধক্ষণ, অর্থাৎ কেবলমাত্র কিছুক্ষণ আগে অর্ধক্ষণ। কিং কিং না বিশ্বরন্তায় মায়াময়িত চেতস জন্মহিতং জগৎ সর্বমভিক্কং বিস্মৃতাত্মকম। ভগবানের মায়া শক্তির দ্বারা যাদের মন মহাচ্ছন্ন হয়ে পড়েছে, বস্তুত তারাই কি বিস্মৃত হতে পারে? এই মায়া শক্তির দ্বারা সমগ্র জগৎ অবিরত মহাচ্ছন্ন হয়ে পড়ে আছে। এই বিস্তৃত পরিবেশ কেউ তা আত্মস্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে
সমগ্র ব্রহ্মাণ্ডই হচ্ছে মহাচ্ছন্ন। তাই ইন্দ্র এবং ব্রহ্মার মতো মহান দেবতারা বিস্তৃত হয়েছেন এবং তারা ভগবানকে চিনতে পারেন। শ্রীকৃষ্ণ তার গোপ সখারা গোবৎসদের উপর তার অন্তরঙ্গা মায়া শক্তি প্রয়োগ করেছিলেন। তাই 1 বৎসর ধরে তাদের অবস্থানের কথা তারা যে মনে করতে পারেননি, এটি মোটেই আশ্চর্যজনক নয়। বাস্তবিকই ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে বদ্ধ জীবেরা কেবলমাত্র 1 বৎসর নয়, 100 বৎসর এই মায়াজারে জড়িয়ে জগতের অজ্ঞানতার অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। তারা কৃষ্ণ ভাবনাপন্ন হয়নি। আজ আমরা সত্যতেতা, দাপর এবং কলি এই যে বারবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জন্ম নিচ্ছি, আবার মরছি, কেবলমাত্র আমরা মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে এখান থেকে আমরা কেউ বেরোতে পারি না। তাই সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে বলছি, ভাগবত শ্রবণ করে কৃষ্ণ ভাবনাপন্ন হয়ে হৃদয়ঙ্গম করুন কৃষ্ণকে, ভগবানকে, নারায়ণকে, বিষ্ণুকে হৃদয়ঙ্গম করতে পারলে তবেই এই জগৎ থেকে মুক্তি পাওয়া যাবে এবং বারবার এইভাবে আমাদের বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হবে না। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন এবং কৃষ্ণ সেবা প্রসাদ গ্রহণ করুন। উচ্চ সারিত কৃষ্ণং সাগদং তেহাতিহংসা নৈকায় পাবেজি কবল এ হিত সাধু ভুচ্ছতাম। গোপসরা জিজ্ঞাসা করলেন, গোপ সখারা জিজ্ঞাসা করলেন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? তোমার অনুপস্থিতি আমরা এখন 1 গ্রাসও ভোজন করিনি। অনুগ্রহ করে এখানে এসো এবং আমাদের সঙ্গে ভোজন করো। মায়ার কি বিস্তার! 1 বছর পরে 1 বছর ধরে তিনি 1000 বালক পরিণত হয়েছেন, গৃহে গৃহে প্রবেশ করেছেন, মায়ের আনন্দ উপভোগ খেয়েছেন প্রত্যেকটা মায়ের কাছে। আর আজ মায়ার জালে জড়িয়ে সমস্ত গোবালক বলছে, এত তাড়াতাড়ি গরুগুলো নিয়ে ফিরে এলে, আমরা 1 গ্রাসও খেতে পারিনি, এসো আমাদের কাছে বসো, খাও। তনাধিশিকা সভ্য ব্যবহৃতা সর্বৈতিকা দর্শায়গশ্চ জগৎ না বর্তত বনদ ব্রজম। তারপর ভগবান ঋষিকেশ হাস্য সহকারে তার গোপ সখাদের সঙ্গে ভোজন সমাপন করলেন। তারা যখন বন থেকে তাদের আলয়ে ব্রজে প্রত্যাগমন করেছিলেন, তখন গোবালকদের দেখালো সেই অঘাসুরের চামড়াটি। 1 বৎসর কাল পরে গো বালকদের দেখালেন সেই যে অঘাসুর হত্যা করেছিল, সেটা 1 বছর ধরে শুকিয়ে গেছে, তার চামড়াটি দেখা। বর প্রসূন ভাদ বিচিত্রঙ্গাদ প্রদ্দাম বেনুদল সিংহর বৎস সাবরদ্ধ বৎসায়ন গৃহান্নানুভোগিত পবিত্র কীর্তির গোপেদ্রে গৎসাবদৃশি প্রবিবেশকষ্টম। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত দেহ ময়ূরপুচ্ছ পুষ্পের দ্বারা সুশোভিত ছিল এবং বনজ ধাতুর দ্বারা বঞ্চিত ছিল। বাঁশের উচ্চস্বরে উৎসমুখরিত হয়ে ধ্বনি করছিল। চারিদিকে যেন একটা সুন্দর আনন্দের ঢেউ বইয়েছে। এভাবেই কৃষ্ণ তার পিতা নন্দ মহারাজ গোষ্ঠে প্রবেশ করলেন এবং সৌন্দর্যের দর্শন তৎক্ষণাৎ সমস্ত কবিগণের মহা উৎসব একটা আনন্দ হয়েছিল। আদ্যানে মহাবাল যশোদানন্দন শুননা হত হবিতবয়ং চাষাদিতি বালা ব্রজে জগ। যেই মাত্র গোবালকরা ব্রজের গ্রামে পৌঁছালেন, তখনই তারা কীর্তন করেছিলেন, আজ কৃষ্ণ একটি ভীষণ সর্পকে সংহার করে আমাদের রক্ষা করেছে। বালকদের কয়েকজন কৃষ্ণকে যশোদানন্দন ও অন্যরা নন্দদুলাল রূপে বর্ণনা করলো। এবং সেই 1 বছর পরে যখন গ্রামে ফিরল, সবাই মিলে চিৎকার করে বলল, কেউ বলল যশোদানন্দন, কেউ বলল নন্দদুলাল, একটা বিশাল বড় সর্পকে মেরে আমাদের রক্ষা করেছে, আমরা সেই সর্পের পেটের মধ্যে চলে গিয়েছিলাম। ব্রহ্মণ পরদ্ভাবে কৃষ্ণ ये याद प्रेमाकथन भवेत जा भूत पूर्वस्तकेषु शुद्धवेषु कथत्तम। পরীক্ষিত মহারাজ বলেন, হে ব্রাহ্মণ, গোপ স্ত্রীগণ নিজ পুত্রদের প্রতি যে প্রেম আগে কখনো অনুভব করেনি, সেই অভূতপূর্ব প্রেম পরপুত্র শ্রীকৃষ্ণের প্রতি কিভাবে বিকশিত হলো, দয়া করে তা বর্ণনা করো। পরীক্ষিত মহারাজ বলছে, প্রত্যেকটা শিশুর তো আলাদা আলাদা স্বভাব ছিল, আলাদা আলাদা খাবার ছিল, আলাদা আলাদা শোবার জায়গা ছিল। তাহলে 1 বৎসর কাল কিভাবে সেই সকল মায়েদের কাছে ভগবান বিরাজ করেছিলেন একটু বলুন। সর্বসমাপি ভূতানাং নিপস তৈব বল্লভ ইতরয় পত বিত্তায়স্ত বল্লভ তৈব ই।
সুখদেব গোস্বামী বলেন, এই রাবণ সমস্ত জীবের কাছে অত্যন্ত প্রিয়। অবশ্যই তারা নিজের আত্মা, পুত্র আদি, ধন সম্পদ ইত্যাদি সেই আত্মার প্রিয় হওয়ার ফলেই এই প্রিয় ভাজন হয়। অর্থাৎ আমাদের সমস্তই আত্মা পরমাত্মা ভগবান। আমরা, আমাদের দেহ জল, আলো, বাতাস এবং মাটি দিয়ে তৈরি। তাই পরমাত্মা জানবে না কার কি স্বভাব, কারণ আত্মার সঙ্গে তো পরমাত্মার মিলন। তদ রাজেন্দ্র যথা স্নেহ সকাত্মানি দেহিনাম ন তথা মমতা লম্বী পুত্র বৃত্ত বৃহদ্দেশু। এ রাজশ্রেষ্ঠ এই কারণে দেহধারী জীব আত্মকেন্দ্রিক হয়। তার অধিকৃত বিষয়াদি যেমন পুত্র, ধন, গৃহ অপেক্ষা নিজের দেহ আত্মার অধিকতর অনুরক্ত হয়। প্রত্যেকটা মানুষ টাকা পয়সা, ঘর বাড়ি, অর্থ সবকিছুর মধ্যে সব থেকে তার বেশি অধিকার বা অনুরক্ত হয় কিন্তু তার দেহ, অর্থাৎ নিজের দেহটা কিন্তু সব থেকে বড়। আর দেহ মানে মন, মন থেকে আত্মা, আত্মা থেকে পরমাত্মা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের দেহটাই হচ্ছে সব থেকে বড় আপন। দেহাত্মাবাদী নাং পুংসামপি রাজন্য সত্যম যথা দেহ প্রিয়তমস্তানতনুচেততম। হে রাজশ্রেষ্ঠ, বাস্তবিক যে সমস্ত ব্যক্তি মনে করে দেহ আত্মা তাদের কাছে দেহ স্বরূপ ব্যতীত প্রিয় হয়, সেইভাবে দেহ সম্পর্কিত প্রিয় হয় না। যে সকল মানুষেরা মনে করে দেহই দেহ, জন্মেছি মরতে হবে, কিন্তু যারা অনুভব করে এই দেহের মধ্যেই আমার আত্মা, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সেই পরমাত্মার কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ গোবিন্দর কাছে ফিরে যেতে হবে, তিনিই তো প্রকৃত ভক্ত এবং তিনিই আমাকে পায়। অতএব সমস্ত দেহধারী জীবের কাছে নিজের আত্মাই অত্যন্ত প্রিয় এবং কেবলমাত্র এই আত্মাই হচ্ছে কি পরমাত্মা, পরমাত্মা হচ্ছে কি ভগবান। তাই প্রত্যেকটা জীবের কিন্তু পরমাত্মার সঙ্গে আত্মার মিলনই হচ্ছে একমাত্র জীবন। তোমরা জানো, জানা উচিত কৃষ্ণ সমস্ত জীবের মূল আত্মা এবং অহেতু কৃপাবশত এই জগতে মঙ্গলের জন্য তিনি সাধারণ মানুষ হিসেবে আবির্ভূত হন। তার অন্তরকা শক্তির দ্বারা তিনি এটি করে থাকেন। বস্তু জ্ঞানতমাত্র কৃষ্ণ কৃষ্ণ ভাগবত্র পক্ষম ইলংনান্নত বৈস্ত কিঞ্চন। এই জগতে যারা শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানেন তারা স্থাবর জঙ্গম সমস্ত বস্তুকে পরম পুরুষোত্তম ভগবানের প্রকাশিত বলে মনে করেন এবং তখনই তিনি মুক্ত হয়ে যান। সবকিছুর মধ্যে ভগবান, একথা যখন মানুষ ভাবে তখনই তিনি মুক্ত হয়ে যান। সমাস্ত্রী তজপদ পল্লব মহোত পদং পুণ্য যশ মুরার ভাবতমধি বর্ষপদ পরং পদং 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 যাদবি পদং ন তেষান। তিনি জড় জগতের আশ্রয় স্বরূপ দানবের শত্রু মুরার রূপে খ্যাত সেই ভগবান পাদপদ্ম রূপে নৌকায় যারা আশ্রয় গ্রহণ করছেন তাদের কাছে এই ভবসমুদ্র গোস্পদ পরম পদ বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। পদে পদে বিষয় যারা ভাগবতাদি শ্রবণের মধ্যে এসেছেন, যারা ভাগবত শ্রবণ করছেন, যাদের অন্তরে কৃষ্ণ বিরাজিত হয়েছেন, আমরা যে মৃত্যুর পরে এই যে ভব সিন্ধু পার হব, এই ভবসাগর বিশাল, কিন্তু যখন কৃষ্ণ ভাবান্নপন্ন হব সেই ভবসাগর গোস্পদ অর্থাৎ গুরু পা দিলে যতটুকু জায়গায় জল জমে সেই রকম আমাদের কাছে কিছু মনে হবে না, আমরা পার হয়ে যেতে পারবো। এ তত্ত্বে সর্বমৎকৃতং যৎ পৃষ্ঠায় হমিহ তয়া তদ কৌমারে হরিকৃত্যং পৌগণ্ডে পরিকৃত্যতম। যেহেতু আপনি আমার কাছে যা জানতে চেয়েছিলেন তাই আমি শ্রী হরির পঞ্চম বর্ষকৃত সকল কার্যকলাপ কীর্তিত করেছি, সম্পূর্ণরূপে আপনার নিকট বর্ণনা করলাম। অগাসুর বোধ মনের দিনের উপর ভোজন, ভগবানের চিন্ময় রূপের প্রকাশ, ব্রহ্মার দ্বারা নিবেদিত অপূর্ব স্তব, গোপ সকাদের সঙ্গে অনুষ্ঠিত ভগবানের মুরারি সমস্ত লীলা যে ব্যক্তি শ্রবণ কীর্তন করে তিনি সমস্ত বঞ্চিত বস্তু থেকে লাভ করেন। এ তদ সরিতং মুরারের আগার দানং সাল্লল জমেনং চা ভক্তে দরত রূপম জনভবিষ্টম সিন্নন গৃহ্ণনতি নরয় কিলার্তন। যারা অঘাসুর বধ ভাগবত শ্রবণ করেছেন, বনের মধ্যে তৃণের উপর ভোজন করা যারা শুনেছেন, ভগবান চিন্ময় রূপ প্রকাশ দ্বারা ভাগবত শ্রবণ করেছেন, তাদের অপূর্ব স্তব শ্রবণ করেছেন, গোপ সখাদের সঙ্গে অনুষ্ঠিত ভগবানের মুরারির সমস্ত লীলা যে ব্যক্তি শ্রবণ ও কীর্তন করেন তিনি এই জীবনে
তার যা কিছু চাওয়া, তার বঞ্চিত বস্তু তিনি লাভ করবেন অবশ্যই করে। এরা ভগবান বলছেন এবং বিহার এই কৌমার এই কৌমারাঙ্গি চতত্রু ব্রাজে নীলায়ন সেতু বর্ধয়ের মহ টু তপ্লাবনা জীব। এইভাবেই বালকেরা লুকোচুরি খেলা, খেলার সেতু নির্মাণ, বানরের মতো লম্ফ প্রদান ইত্যাদি ক্রীড়ার মধ্যে বৃন্দাবন ভূমিতে তাদের কৌমারকাল অতিবাহিত করেছিলেন। হরে কৃষ্ণ। যারা ভাগবতাদি শ্রবণ করছেন তারা পরজীবনে কতটুকু কি পাবেন, সে তো পাবেন, মুক্তি লাভ করবেন। ভাগবত বলছে আপনারা যারা এগুলো শুনলেন, এই জীবনে আপনাদের যা চাহিদা আছে তা পূরণ হবে। তাই সমস্ত সনাতন হিন্দু ধর্মের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাগবত শ্রবণ করুন, শুদ্ধ দেহ এবং পবিত্র দেহ, শুদ্ধ মনে সংস্কৃত শ্লোকটা শ্রবণ করুন, তার অর্থটা শ্রবণ করুন, তবেই আপনি মুক্তি পাবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।